কোনো অরাজকতা মুখ্যমন্ত্রী বরদাস্ত করবেন না। এতে যদি কোনো পুরপিতা বা দলের কোনো কর্মী সংঘাতে জড়িয়ে পড়ে যা মানুষকে বিরক্ত করছে, তা মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করবেন না, স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই কথাই বললেন কুণাল ঘোষ। শোনাবো কি বলছেন কুণাল ঘোষ, শুনুন। কোন রকম কোনো অরাজকতা বা এমন কোনো কাজ যাতে মানুষ বিরক্ত হতে পারেন সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বরদাস্ত করছেন না। তাতে যদি কোনো পুরপিতাও যুক্ত থাকেন বা দলের কোনো কর্মীও অতি উৎসাহে কোনো এলাকায় কোনো সংঘাতে জড়িয়ে পড়েন অথবা কোনো এলাকায় এমন কোনো আচরণ করেন যাতে মানুষ দুঃখ পেতে পারেন, মানুষ বিরক্ত হতে পারেন, মাননীয় মুখ্যমন্ত্রী কোনো অবস্থায় সমর্থন করছেন না এবং সেটাও তিনি কনসার্ন মহলে খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু তার যে বার্তা তাতে এই বিষয়টা একদম ক্লিয়ার করে দিয়েছেন। প্রসঙ্গত বলি, টিএমসিতে ভোট না দেওয়ায় নাকি বেড়েছে অটোর দৌরাত্ম্য। সামনে এসেছিল এরকম অভিযোগ, এবার সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন মানিকতলা উপনির্বাচন সংক্রান্ত বৈঠকে যোগ দিয়েছিলেন মমতা, আর সেখানেই উল্টোডাঙ্গার আবাসনে অটো ঢোকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, বৈঠকে ওই এলাকার কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুকে রীতিমতো তিরস্কার করেন তিনি। কেন এই ঘটনা ঘটল, কে সাহস দিয়েছে ওই অটোগুলোকে আবাসনে ঢোকার, আমাদেরকে যে ভোট দেবে না তাদের পাশে গিয়ে পৌঁছাতে হবে, এভাবে তাণ্ডব চালালে সাধারণ মানুষ আমাদের পাশে থাকবে? এই প্রশ্ন তুলেই কাউন্সিলরকে রীতিমতো ভৎসনা করেছেন মুখ্যমন্ত্রী। একটা ভাইরাল ভিডিও দেখা গিয়েছিল, একাধিক আবাসনের মধ্যে অনেক অটো এবং বাইক আছে। কলকাতার রাস্তায় সাধারণত যে রঙের অটো পাওয়া যায় সেই রকমই অটো দেখা গিয়েছে। কয়েকটা অটোয় আবার পতাকা লাগানো ছিল। ওপর থেকে দেখে সেগুলো তৃণমূলের পতাকা বলে মনে হতে পারে। সঙ্গে ডিজে বাজানো দেওয়া হতে থাকে স্লোগান, এবং দাবি করা হচ্ছে যে খেলা হবে স্লোগান দেওয়া হচ্ছিল। যদিও তার সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। অভিযোগ উঠেছে যে তৃণমূলের কর্মী সমর্থকরাই নাকি অটো এবং বাইক নিয়ে উল্টোডাঙ্গার একাধিক আবাসনের মধ্যে ঢুকে আসেন। আবাসনের বাসিন্দারা তৃণমূলকে ভোট দেননি বলে সেখানেই তৃণমূলের কর্মী সমর্থকরা জয়ের উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন বলে অভিযোগ উঠেছে ওই এলাকায় কমপক্ষে 3টে আবাসনে সেভাবেই বিজয় মিছিল করা হয়। এই বিষয় নিয়ে কি বলছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ, এবার তার সেই বক্তব্য শোনাবো। যদি কেউ বা কারা অটো বা ডিজে ঢুকিয়ে কোনো একটু উগ্র পরিস্থিতি তৈরি হয়ে থাকে, মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন সেটা সংগঠনের তরফ থেকে দুঃখ প্রকাশ করে নেওয়া। আমরা এটাও খবর পেয়েছি যে সবাই যে তৃণমূলের ছিলেন সেরকম ব্যাপার নয়, এটা দায়টা তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে বা তৃণমূলের ঘাড়ে চলে এসছে। কিন্তু যাই হোক, কোনো কারণে কিছু মানুষ যখন দুঃখ পেয়েছেন, ক্ষোভ হয়েছে, সেটা মুখ্যমন্ত্রী একদম নির্দেশ দিয়েছেন তাদের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করে গোটা জিনিসটা মিটিয়ে নিতে। যে হাউজিংটিতে এই ঘটনা ঘটেছিল তাদের যে কমিটি, তাদের এক পদাধিকারীর সঙ্গে আমাদেরও কথা হয়েছে এবং আমরাও তাদের বুঝিয়ে বলেছি যে এটা দল এসব অনুমোদন করে না। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই এর তীব্র নিন্দা করেছেন। ফলে আপনারা কোনো দুঃখ বা অভিমান তৃণমূলের প্রতি রাখবেন। আবার এদিন ওভারলোড হওয়া ট্রাক থেকে টাকা তোলা হচ্ছে, সেই টাকা চলে যাচ্ছে কাঁথিতে। প্রশাসনিক বৈঠকে এই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের বৈঠকে একের পর এক অফিসারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। সূত্রের খবর, পুলিশ প্রশাসনকেও নিশানা করেছেন মমতা। নাম না করে পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ নিয়ে সরব হয়েছেন বলেও জানা যাচ্ছে। নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্ন সভাঘরে আয়োজিত লোকসভা ভোট পরবর্তী প্রশাসনিক বৈঠকে রাজ্য পুলিশের কাছে উষ্মা প্রকাশ করেন তিনি। নবান্ন সূত্রে খবর, রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছেন, ওভারলোডেড ট্রাকের থেকে পুলিশ টাকা তুলছে।
কোনো অরাজকতাই মুখ্যমন্ত্রী বরদাস্ত করবেন না। এতে যদি কোনো পুরপিতা বা দলের কোনো কর্মীর সংঘাতে জড়িয়ে পড়ে যা মানুষকে বিরক্ত করছে, তা মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করবেন না, স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই কথাই বললেন কুণাল ঘোষ। শোনাই আরেকবার কি বলছেন তিনি। কোন রকম কোনো অরাজকতা বা এমন কোনো কাজ যাতে মানুষ বিরক্ত হতে পারেন সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বরদাস্ত করছেন না। তাতে যদি কোনো পুরপিতাও যুক্ত থাকেন বা দলের কোনো কর্মীও অতি উৎসাহে কোনো এলাকায় কোনো সংঘাতে জড়িয়ে পড়েন অথবা কোনো এলাকায় এমন কোনো আচরণ করেন যাতে মানুষ দুঃখ পেতে পারেন, মানুষ বিরক্ত হতে পারেন, মাননীয় মুখ্যমন্ত্রী কোনো অবস্থায় সমর্থন করছেন না এবং সেটাও তিনি কনসার্ন মহলে খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু তার যে বার্তা তাতে এই বিষয়টা একদম ক্লিয়ার করে দিয়েছে। প্রসঙ্গত বলি, টিএমসিতে ভোট না দেওয়ায় নাকি বাড়ছে অটোর দৌরাত্ম্য। সামনে এসেছিল এরকমই অভিযোগ। এবার তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন মানিকতলা উপনির্বাচন সংক্রান্ত বৈঠকে যোগ দিয়েছিলেন মমতা। সেখানেই উল্টোডাঙ্গার আবাসনে অটো ঢোকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, বৈঠকে ওই এলাকার কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুকে রীতিমতো তিরস্কার করে দেন তিনি। কেন এই ঘটনা ঘটল, কে সাহস দিয়েছে ওই অটোগুলিকে আবাসনে ঢোকার? আমাদেরকে যে ভোট দেবে না তাদের পাশে গিয়ে বোঝাতে হবে। এভাবে তাণ্ডব চালালে সাধারণ মানুষ আমাদের পাশে থাকবে? এই প্রশ্ন তুলে রীতিমতো কাউন্সিলরকে ভৎসনা করেছেন মুখ্যমন্ত্রী। একটা ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছিল একাধিক আবাসনের মধ্যে অনেক অটো এবং বাইক আছে। কলকাতার রাস্তায় সাধারণত যে রঙের অটো পাওয়া যায় সেরকমই অটো দেখা গিয়েছে। কয়েকটা অটোয় আবার পতাকা লাগানো ছিল। এই বিষয়ে কি বলছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, তার বক্তব্য শোনাবো। যদি কেউ বা কারা অটো বা ডিজে ঢুকিয়ে কোনো একটু উগ্র পরিস্থিতি তৈরি হয়ে থাকে, মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন সেটা সংগঠনের তরফ থেকে দুঃখ প্রকাশ করে নেওয়া। আমরা এটাও খবর পেয়েছি যে সবাই যে তৃণমূলের ছিলেন সেরকম ব্যাপার নয়, এটা দায়টা তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে বা তৃণমূলের ঘাড়ে চলে এসছে। কিন্তু যাই হোক, কোনো কারণে কিছু মানুষ যখন দুঃখ পেয়েছেন, ক্ষোভ হয়েছে, সেটা মুখ্যমন্ত্রী একদম নির্দেশ দিয়েছেন তাদের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করে গোটা জিনিসটা মিটিয়ে নিতে। যে হাউসিংটিতে এই ঘটনা ঘটেছিল তাদের যে কমিটি, তাদের এক পদাধিকারীর সঙ্গে আমাদেরও কথা হয়েছে এবং আমরাও তাদের বুঝিয়ে বলেছি যে এটা। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।